আজকে দেখাবো বউয়া ভাত কীভাবে রান্না করতে হয়। একেবারে খুবই সিম্পল, একেবারেই সিম্পল। দেখেন, খুবই সিম্পল একটা রান্না। তো প্রথমে আমি কড়াই বসিয়ে নিলাম। এখন তেল দিয়ে দিব। আমি একেবারে সিম্পলভাবেই রান্না করি। দেখেন, একেবারে জাস্ট একেবারে সিম্পল, কিন্তু স্বাদ আসবে খুব ভালো। তো এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। তেলটা গরম হলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। এখন পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে তারপর ব্রাউন কালার করে নেব। এখন যখনই ব্রাউন হয়ে আসলো তখনই এখন হলুদ দিয়ে দেব। আমি জাস্ট এই বউয়াটাতে হলুদ ইউজ করি, আর অন্য কোনো ধরনের কোনো মশলা ইউজ করি না। কারণ অন্য কোনো ধরনের কোনো মশলা দিলে আপনার এই বউয়ার স্বাদটা থাকবে না, ভালো লাগবে না, অন্য মশলার গন্ধ আসবে, তো সেই কারণে ভালো লাগবে না। তো শুধু এই যে দিয়ে দিলাম হলুদ দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে এখন চাউলটা দিয়ে দেবো। চাউল আর ডাল আর আলু এগুলো ধুয়ে রেখেছিলাম, এগুলো এখন দিয়ে দিলাম। আর 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। এখন ভালোভাবে এটাকে একটু কষিয়ে নিলাম। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এই পরিমাণ মতো পানি দিব একটু পরে, বাট এখন লবণ দিয়ে নিই। এখন একটু নাড়াচাড়া দিয়ে নিব। লবণ দেওয়া শেষ, এখন একটু নাড়াচাড়া দিয়ে দেবো। আর পোয়াতে দেখবেন যাতে পারফেক্ট লবণটা হয়। যে কোনো রান্নায় পারফেক্ট লবণ না হলে ভালো লাগে না। তো এই তো ভালোভাবে ভেজে নিলাম। এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি। এখন একটু লাগা দিয়ে দেখব যে পানির পরিমাণটা ঠিক আছে কি না। যদি লাগে আর একটু দিয়ে দেবো পানি। এখন ঢেকে দিলাম, নাড়াচাড়া শেষ, ঢেকে দিলাম। এখন জালটা বাড়িয়ে দিলাম। এই যে দেখেন, এটা আমার এখন অনলি 40% হয়েছে বোয়াটা। তো এই পর্যায়ে আমি একেবারে ঢেকে দিব। ঠিক 20 মিনিট পর আবার ঢাকনাটা আমি খুলে নিব। খোলার পরে আমার বোয়াটা পারফেক্ট হয়ে যাবে। এই যে দেখেন, খুব সুন্দর বোয়াটা পারফেক্ট হয়ে গেছে। একেবারে ঝরঝরা একটা বোয়া হয়ে গেছে। আর এটা আমরা চাইলে একেবারে কোনো কিছু ছাড়াই খেতে পারি। তারপরে যেহেতু খাবো, তো বাচ্চাদের ডিম দিয়ে দিলাম। আর চাইলে আপনারা নানান পদের ভর্তা দিয়ে করতে পারেন। তো আজকে সময় ছিল না, সময় খুব কম ছিল, এই কারণে শুধু বউয়াটা করেছি। আর এখন আমি আপনাদের দেখাবো ডিম কিভাবে ঘুটে রান্না করতে হয়। ঠিক আছে, অনেকে তো আমরা সাধারণত এভাবেই ডিমটা করি। তো এই বউয়ার সাথে আমরা ডিমটা কিভাবে খাবো সেটা আমি দেখাবো। তো এই লাড়াচাড়া দিয়ে বউয়াটা এখন নামাই নিলাম। হয়ে গেছে আমার বউয়া। তো এখন আমরা ডিম কিভাবে ঘুটবো দেখেন। প্রথমে আমি একটা কেটে নিলাম, টমেটো কেটে নিলাম স্লাইস করে। এখন কাঁচামরিচ কেটে নিলাম, 3-4টা কাঁচামরিচ কেটে নিলাম। তারপর এখন ধনেপাতা কুচি করব। টমেটো চাইলে আপনারা বেশি দিতে পারেন, আবার কমও দিতে পারেন। তো আমি এখানে 2টা টমেটো ইউজ করেছি। এই ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম ধনেপাতা কুচিগুলো। পেঁয়াজ কুচি করব, সাথে আরেকটি টমেটো দিয়ে দিব। যেহেতু একটা কাটা হয়েছে, আরেকটা টমেটো কাটা বাকি আছে। এখন ওই টমেটোটা দিয়ে দেব। আমি এখানে 3 জনের পরিমাণ ডিম করেছি, তো এই জন্য আমি টমেটোটা, আপনারা একটু ছোট ছোট টমেটো নেবেন, আর বড় হলে একটাই নেবেন। ঠিক আছে, আমার টমেটোগুলো ছোট ছোট ছিল, তো এই জন্য আমি 2টা টমেটো নিয়েছি। আর একটা বড় পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজগুলো এখন খুব সুন্দর করে ভালোভাবে কেটে নেব, আরও কুচি কুচি করে কেটে নেব, তা নাহলে পেঁয়াজগুলো বড় হয়ে যাবে। এই যে মাঝখান দিয়ে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি, একটু গ্রেভি টাইপের করে। তো কাটা হয়ে গেছে। এখন আমি বাটিটার মধ্যে সব কিছু উঠাই নিব। এখন আমি এক এক করে মশলাগুলো দিব। এই তো উঠানো শেষ। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরা। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি।
এখন দিয়ে দিব আমার শাহি মশলাটা, যেটা আমি ঘরে তৈরি করে রেখেছি, শাহি মশলা। এই মশলাটা দিয়ে দিব। এই মশলাটা দিলে হচ্ছে একটা কাবাবের ঘ্রাণ পাওয়া যায় ডিমের মধ্যে, খুবই ভালো লাগে খেতে। আর দিয়ে দিব একটু হলুদ, হাফ চামচের মতো হলুদ দিয়ে দিলাম। এখন হচ্ছে লবণ দিয়ে দিব। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। এখন ডিম এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া দিব, সুন্দরভাবে নাড়াচাড়া করে এটা ভালো করে এটা মিক্স করব, মশলাগুলো ভালোভাবে মিক্স করব। আপনারা চাইলে এটা হাত দিয়েও মিক্স করতে পারেন। তো এখন হচ্ছে ডিমগুলো দিয়ে দিব এক এক করে। আমি 3টা ডিমের ভাজা করব আজকে। এই ডিম ভাজাটা খুবই মজার, খুবই টেস্টি। আগে চিন্তা করতাম এইভাবে ডিম ভাজলে কেমন না কেমন হয়, তবে এখন দেখি যে না, খুবই মজা হয়, খুবই খুবই মজা হয়। আর আমার থেকে ভালো আমার হাজব্যান্ড করতে পারে এই ডিমটা, তার কাছ থেকেই শেখা আমার এই ডিমের রেসিপিটা। ভালোভাবে নেড়ে চেড়ে এখন হচ্ছে এটা সুন্দরভাবে আমরা ভেজে নিব। তাওয়াটা বসিয়ে দিলাম, তাওয়াটা গরম হলে সরিষার তেল দিয়ে ভাজবো। তো আমার বাসায় এখন ঘি নাই, ঘি শেষ হয়ে গেছে। তবে ঘি দিয়ে করলে সবচেয়ে বেশি স্বাদ আসে, এটার সবচেয়ে বেশি মজা লাগে ঘি বা বাটার দিয়ে করলে। তো তার পরিবর্তে আমি সরিষার তেল নিলাম। সরিষার তেলটা দিয়েও খুব মজা লাগে, খুব স্বাদ হয়। আপনি চাইলে যে কোনো তেল দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার স্বাদ অনুযায়ী আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে করবেন। এখন একটু ছড়িয়ে দেবো ডিমটা। এটা কিন্তু আপনি কখনোই চাইলে মানে একেবারে পুরোপুরিভাবে যে উঠাবেন এরকম হবে না। তো এটা কিন্তু একটু ঘোটার মতো হয়ে যাবে, এটা আস্তে আস্তে দেখবেন যে ঘোটার মতো হয়ে যাবে, কারণ এটা হচ্ছে ঝুরা ঝুরা টাইপের হয়ে যাবে। এটা আমার ডিম থাকে না কখনোই। এই যে দেখেন আমার ডিমের রেসিপিটা কতটা নাইস হয়েছে। তো আমার এই রেসিপিটা যদি সবার ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে আমার সাথে থাকবেন। সবাই আমার পেজটাকে ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখেন আজকের রেসিপিটা জাস্ট ওয়াও, আর এটা খেতে খুব অসাধারণ, খুবই সুন্দর। এই তো সবগুলো ডিম আমি উঠাই নিলাম। তো এখন আমি আমার ফাইনাল লুকটা দেখাবো আপনাদের, যে মানে ডিম আর হচ্ছে ফাইনাল লুকটা দেখাবো কতটা নাইস দেখতে। আর এটার সাথে এটা খেতে জাস্ট ওয়াও, ঠিক আছে। আর এর সাথে যদি ভর্তা হতো তাহলে আরও বেশি ভালো লাগতো, তবে আমার সময় ছিল না, এই জন্য জাস্ট একেবারে খুব শর্টকাট একটা রান্না করে দিলাম। আর আমি বেশিরভাগই শর্টকাট রান্নাই করি, যেহেতু আমি একজন বিজনেস ওম্যান, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমি সবসময় শর্টকাট রান্নাটাই বেশি করি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।